আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আছি আপনাদের দোয়ায় ভালো। আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে আজকে তেলের পাম্পে গেছিলাম তেল আনতে। তো আজকে সকালটা শুরু হয়েছে মূলত ৩:৩০ টার সময়। ৩:৩০ টার সময় ওঠার পরে ফ্রেশ হয়ে কিছু কাজ ছিল, সেই কাজটা শেষ করে তেল আনার জন্য রওনা দিলাম। তেল পাম্পে পৌঁছলাম ৪:২৫ মিনিটে। ৪:২৫ মিনিটে গিয়ে পৌঁছার পরে যে অবস্থাটা দেখলাম সেটা আসলে খুবই কি বলবো হতাশাজনক না হাস্যকর আসলে বলা বড় মুশকিল। তবে যাই হোক বাস্তবতা যেটা সেটা মেনে নিতে হবে। ৭০, ১৪০ প্রায় ১০০ থেকে ১৪০ গাড়ির পিছনে পড়লাম। রাস্তায় দাঁড়ায় গেলাম। তারপর দীর্ঘ অপেক্ষা। আসলে দীর্ঘ অপেক্ষা এই জিনিসটা মেনে নিতে হবে। আমাদের একটা ছোট্ট দেশ। এই ছোট্ট দেশে এরকম হতেই পারে। হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক না। তবে এই যে দীর্ঘ সময় ৪:৩০ সময় বা ৪:২৫ আমি লাইনে দাঁড়িয়ে ৯:১৫ অনলি ৳৫০০ তেল পেয়েছি। যদিও আমি আমার গাড়ি অকটেনে চালাই কিন্তু পাচ্ছি হচ্ছে পেট্রোল। যদিও ইঞ্জিনের একটা দীর্ঘমেয়াদী হয়তো সমস্যা হবে। যাই হোক মেনে নিতে হচ্ছে সেটাও। তো এখানে তারপরেও আমি খুশি। কেন খুশি? সেটার পিছনে কারণ হচ্ছে হরমুজ প্রণালীতে যে তেলের যে ট্যাঙ্কার গুলো সেগুলো বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি ওখানে এই হরমুজ প্রণালীতে মাছ শিকারে যাচ্ছে সেই শিপগুলোকেও মানে হামলা করা হচ্ছে। তাহলে এখানে ইরান কতটা স্ট্রিক্টলি এই হরমুজ প্রণালীকে মেইনটেইন করতেছে এটা বলার অপেক্ষায় রাখে না। যাই হোক এতে আমি খুশি। আর কেউ খুশি হোক আর না হোক এতে আমি খুশি যে এই আধিপত্যবাদ একজনার জায়গা কিন্তু সেটা হুকুম নিতে হয় আরেকজনার। এই জিনিসটা থেকে পৃথিবী বের হয়ে আসার চেষ্টা করতেছে। দেখা যাক আল্লাহ কতদূর কি করে। তো এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যুদ্ধ নিয়েই মূলত কথা বলবো। এখানে যে বিষয়গুলো আজকে হচ্ছে ৪ তারিখ। ৪ তারিখে মানে ১২টার পর থেকে তো ৪ তারিখ। ৪ তারিখে অনেকগুলো ঘটনাই ঘটছে। আমরা জানি গতকালকে হচ্ছে F-15 যুক্তরাষ্ট্রের F-15 জেট বিমানটা হচ্ছে ভূপাতিত করা হয়েছে। এই জেট বিমানে যে আবার পাইলট আছে সেই পাইলট গুলোকে আবার উদ্ধার করার জন্য কি করা হচ্ছে? আমেরিকান আরো কিছু জেট বিমান বা হেলিকপ্টার মানে টহল হেলিকপ্টার গুলো হচ্ছে দিয়ে আহ, ইয়ে করা হচ্ছে, খোঁজাখুঁজি করা হচ্ছে এবং হেলিকপ্টারকে আবার হচ্ছে উম, নিরাপত্তা দেওয়ার জন্য জেট বিমান নামানো হয়েছে। তো যাই হোক যেটা আজকের খবর আসলে সবগুলো খবর তো সরাসরি আসে না, কারণ হচ্ছে ইরানে নেটওয়ার্ক বা বিদ্যুৎ টোটালি অফ। সেক্ষেত্রে দেখা যায় ওখানে কালকে ঘটনা ঘটছে সেগুলো হয়তো আজকে আসে। ওখানে দেখা যাচ্ছে যে এই পাইলটদেরকে খুঁজে বের করার জন্য ইরানের পক্ষ থেকে পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে। তো এখানে কিছু কিছু ট্রাইব আছে, মানে ইরানের কিছু কিছু অনেক বড় দেশ এবং সেখানে যে বিভিন্ন জাতি আছে তারা অলরেডি নেমে গেছে এই মানে পাইলটদেরকে খুঁজে বের করার জন্য এবং তারা বলতেছে ডোন্ট ওরি উই উইল ফাইন্ড হিম। মানে ভয়ের কিছু নাই, আমরা তাদেরকে খুঁজে বের করবো এবং এই বীরের জাতি এরা খুঁজে বের করবেও এবং বের করাটাই উচিত। আর এই দিকে যে জিনিসগুলো যেটা আবার আরো চাঞ্চল্যকর ঘটনা যেগুলো আবার এই পাইলটদেরকে খুঁজতেছিল সেগুলোকে আবার হচ্ছে ইরানিয়ানরা ইরানিয়ান পুলিশরা হচ্ছে গুলি করছে। এটা জানা যাচ্ছে যে সেগুলো হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে বা ভূপাতিত হয়েছে আর কি। তো এখানে আবার আরেকটা বিষয় আমার নজরে আসলো, এটা খুবই আমার কাছে ভালো লাগলো। সেটা হচ্ছে যে আহ, এই যে যেটা বললাম আর কি, এটা হচ্ছে এনবিসি এনবিসির রিপোর্ট। এটা হচ্ছে 2 US rescue helicopters were hit by Iranian fire during an F-15 search jet today. All crew safe. মানে হেলিকপ্টার দুটা যেগুলো রেস্কিউ করার জন্য আসছিল সেগুলোকেও কিন্তু ভূপাতিত করছে এবং সেগুলোর পাইলটরা সেফ আছে আর কি, সেটা বলছে। আর এখানে ট্রাম্পের একটা সুন্দর একটা কথা আছে, সেটা ট্রাম্প বলছে
ট্রাম্প সেস মানে ট্রাম্প বলছে ইউএস জেট যেগুলোকে ভূপাতিত করা হচ্ছে এটা কোনো ব্যাপার না। আমরা তারপরেও যুদ্ধের বিষয়ে ট্রাম্প সেস ডাউনড ইউএস জেট won't affect Iran talks. No, not at all. We are in war. হুম, ট্রাম্প বলতেছে যে ভূপাতিত হয়েছে আমাদের বিমানগুলো বা হেলিকপ্টারগুলো, এতেও আলোচনা মানে আটকায় রাখবে না, আলোচনাতে প্রভাবিত হবে না। তার মানে দেখেন সে কতটা মানকে চিপায় পড়ছে, যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে তারপরেও সে এখন হচ্ছে যুদ্ধ বন্ধের জন্য হচ্ছে ট্রাই করতেছে। এখানে আবার একটা বিষয় আরো একটু বলে রাখি যে আহ মার্কিন যুক্তরাষ্ট্র ওরা চাইছিল যে ৪৮ ঘন্টার একটা যুদ্ধবিরতি। তো সেটা হচ্ছে ইরানিয়ানের পক্ষ থেকে বলা হয়েছে যে না, এরকম কোনো কিছু হবে না। তারা আসলে ইগনোর করছে এই বিষয়টাকে। সেটা কিভাবে ইগনোর করছে? জবাব দিয়ে। কি জবাব দিয়ে? প্রচুর পরিমাণে তারা হামলা করছে। তো বিষয়টা আমরা বুঝতেই পারতেছি যে একটা সময় যখন হচ্ছে আমেরিকার কথা ছাড়া কিছুই হইতো না। এই যুদ্ধটাও আমেরিকার ট্রাম্প কি করে? এসে পোস্ট দেয়। পোস্ট দিয়ে বলে যে যুদ্ধ শুরু, যুদ্ধ শেষ। আজকে কখন যুদ্ধ শুরু হবে, কালকে কখন যুদ্ধ থামবে, এই জিনিসগুলো বলতো। কিন্তু এখন পুরোটাই উল্টো চিত্র। এখানে ইরান মূলত নিয়ন্ত্রণ করতেছে পুরো যুদ্ধটাকে। তো দেখার বিষয়, আমরা সামনে হয়তো আরো অনেক কিছু দেখব। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম এটা দাবি করছে যে হচ্ছে ইরান সম্ভবত আরেকটা মার্কিন বা ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করছে, যেটি সম্ভবত একটি F-16। এই দাবিটা মানে কিছু ধ্বংসাবশেষের উপর ভিত্তি করে আহ, এই ছবি মানে কিছু ছবি প্রকাশ পেয়েছে, এই ছবির উপর ভিত্তি করে করা হয়েছে। তবে এটা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় নাই যে আসলেই তারা ভূপাতিত করছে কিনা। আর এদিকে ইরানিয়ান কিছু ড্রোন যেগুলো হচ্ছে ইউএস আর্মি অ্যাভিয়েশন বোয়িং CH-47 এই এয়ারবেস কুয়েতে হেলিকপ্টারে তারা অ্যাটাক করছে। অ্যাটাক করে বেশ কিছু ধ্বংসাবশেষ মানে অনেক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। তো দেখা যাচ্ছে যে যুদ্ধের পরিস্থিতি দিন দিন মোড় ঘুরিয়ে যাচ্ছে। সামনে হয়তো আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে। আমরা আহ এখন আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নাই, দেখার একটা বিষয় আছে। কারণ এই যুদ্ধটা যেভাবে ইরান এবং ইসরায়েল শুরু করছে, তাতে সমাপ্তি কোন দিকে গড়ায় যায়, অনেকে হয়তো ধারণা করতেছে যে ইরান জিতে গেছে। না, ইরান হয়তোবা আম এই যুদ্ধে জিতবে কিনা এটা আমার সন্দেহ আছে। তবে বিশ্ব বা বিশ্বের মানুষ একটা বড় ধরনের বড় ধরনের বিভীষিকাময় অবস্থার সাক্ষী হতে যাচ্ছে। যেটা আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলি। তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার এটা কিন্তু অনেকবারই পরমাণু অস্ত্র ব্যবহার করবে বলে থ্রেট হচ্ছে। কিন্তু এখন কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার হবে বা হবে না, কয়েকদিন থেকে একটু আহ আলোচনায় কম আসতেছে। তবে দেখা যাক, ঝড়ের আগে সবকিছু একটু স্তব্ধ হয়ে যায়। তারপর হুট করে হয়তোবা দেখা যায় দমকা হওয়া শুরু হয়ে যায়, সবকিছু ওলটপালট হয়ে যায়। তো আমরা চাই যুদ্ধ হোক আর না হোক, তবে বিশ্বটা ভালোর দিকে যাক। বিশ্বের জুলুম বন্ধ হোক, এটাই আমাদের প্রত্যাশা। দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।